ইনসাফের প্রতীক দাড়িপাল্লাকে আমরা জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আজকে আমার সামনে এবং আমার ডান পাশে ঢাকা ৭ আসনের ভাইরা বসে রয়েছে, আমার বাম পাশে ঢাকা ৭ আসনের বোনেরা বসে রয়েছে। আমি শুধু পাঠ্যপুস্তকে পড়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সকল যুদ্ধে পুরুষ এবং নারীরা একসাথে সেই যুদ্ধে অবতীর্ণ হতো ইসলামের জন্য। আজকে ঢাকা ৭ আসনের এই জনসভা থেকে আমার মনে হচ্ছে সেদিনের মতো ঢাকা ৭ আসনের ভাই এবং বোনেরা একত্রিত হয়েছে আগামী ১২ তারিখের যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য। অতএব আগামী ১২ তারিখ সর্বপ্রথম গণভোটে জয়যুক্ত হবে। তারপরে এই যুদ্ধে ইনসাফের প্রতীক দাড়িপাল্লাকে আমরা জয়যুক্ত করব ইনশাআল্লাহ। ১২ তারিখের যুদ্ধের জন্য আপনারা প্রস্তুত আছেন? সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি শহর আছে শিলং, সেখানে রিসর্টে বসে ট্রেনিং নিয়ে বাংলাদেশে নেমে একটি বড় দলের একজন বড় নেতা বলেছেন তার দল নাকি বাংলাদেশে একমাত্র বাংলাদেশপন্থী রাজনৈতিক দল। আমি ওনাকে বিনয়ের সাথে মনে করিয়ে দিতে চাই, আজকের এই মঞ্চে, আপনাদের সামনের এই মঞ্চে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি সাহেব বসে আছেন। আমি স্মরণ করিয়ে দিতে চাই, আজকের এই মঞ্চে ২৪-এর জুলাই যোদ্ধা সাদিক কায়েম এবং সাদ্দাম বসে আছে। যেই মঞ্চে ৭১ এবং ২৪ মিলিত হয়, সেই মঞ্চকে আগামী দিনের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসাবে ঘোষণা দিয়েছেন। অতএব ঢাকা ৭ আসনে দাড়িপাল্লাকে জয়যুক্ত করে আমরা এই আসনটি আগামী দিনের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ। ওই দলকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিবেন, এটাই ঐক্যবদ্ধ বাংলাদেশ, এটাই বাংলাদেশ, এটাই আগামীর বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যার বক্তব্য শুনতে এসেছেন, আজকের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না এবং হতে দেওয়া হবে না, কোনো বৈষম্য হবে না, হতে দেওয়া হবে না, কোনো আধিপত্যবাদের সামনে এই ঐক্যবদ্ধ বাংলাদেশ মাথা নত করবে না ইনশাআল্লাহ। অতএব ১২ তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। আমাদের প্রিয় ভাই এনায়েত ভাইকে দাড়িপাল্লায় জয়যুক্ত করতে হবে। আমরা পারবো তো নাকি? তাহলে স্লোগান দিয়ে শেষ করে দেই। যেই স্লোগান শুনে আগের জালেমের বুক কাঁপতো, নতুন জালেমেরও বুক কাঁপে। হবে নাকি স্লোগান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।